قولا من رب رحيم জান্নাতে আল্লাহ পাক সালাম জানাবেন, এটা আমরা সবাই জানি। এই আয়াত সে কথাই বলছে, কিন্তু মৃত্যুর মুহূর্তেও আল্লাহ পাক সালাম জানাবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 1400 বছর আগে প্রত্যেকটা মুসলমানের জন্য একটা সালাম পাঠিয়ে গেছেন। এই সালামের উপযুক্ত হবার চেষ্টা করা, এটাই হলো আমাদের কাজ। তাদেরকে সালাম পাঠিয়েছেন যারা আমার আদর্শ অনুযায়ী চলবে, জীবনের প্রতিটি কাজে আমাকে অনুসরণ করবে। মৃত্যুর আগে তিনি তাদের উদ্দেশ্যে সালাম নিবেদন করে গিয়েছেন। এজন্য প্রায় আমি বলি, এই দুটি সালাম প্রাপ্তির উপযুক্ত হওয়া, এর চেয়ে বড় কোনো যোগ্যতা হতে পারে না একজন মানুষের জন্য। কিসের পিএইচডি, কিসের বারেট ল, কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের প্রেসিডেন্ট, কিসের শাহানশাহ, কিসের শিল্পপতি, পৃথিবীর সকল যোগ্যতাকে এক পাশে রাখেন, আর আরেক পাশে নবীর সালাম পাওয়ার মতো যোগ্যতা আর আল্লাহর সালাম পাওয়ার মতো যোগ্যতা এক পাশে রাখেন। এটার দাম সারা পৃথিবীর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। এই যোগ্যতা যদি আমার অর্জিত না হয়, তাহলে আমার এই ব্যারিস্টারি, আমার এই ইঞ্জিনিয়ারিং, আমার এই ডাক্তারি, এটা আমার জন্য অভিশাপ হবে। যদি আমি এই যোগ্যতা অর্জন করতে না পারি, যখন তারা এগিয়ে আসবে, সালাম জানাবে, এরপর অঙ্গ প্রত্যঙ্গ এখানে নাক লাগিয়ে শুনবে, দেখবে যে এখান থেকেও জিকিরের ঘ্রাণ পাওয়া যায়, মুখ থেকে তেলাওয়াতের ঘ্রাণ পাওয়া যায়, বুকে কোরআন সংরক্ষণের ঘ্রাণ পাওয়া যায়, পায়ে মসজিদে যাওয়ার যে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছিল সেটার ঘ্রাণ পাওয়া যায়, সারা শরীরে ইবাদতের ঘ্রাণ পাওয়া যায়, জিকিরের ঘ্রাণ পাওয়া যায়, তেলাওয়াতের ঘ্রাণ পাওয়া যায়, এবং নবীর প্রতি দুরূদ প্রেরণ করার ঘ্রাণ পাওয়া যায়। এত ঘ্রাণ যখন পাওয়া যাবে, তখন কোনো কিছু জিজ্ঞেস করা ছাড়াই ফেরেশতারা বুঝবে সে তো এক আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। তখন আল্লাহর আদেশে জান্নাতে তার যে জায়গা, তার যে জান্নাত, তার যে জান্নাতি বাড়ি, সেটাকে রূপকভাবে অন্য জায়গা এখানে এসে আর একজনের সামনে কিভাবে দেখানো যায়, বর্তমান যুগে এটা বোঝাবার কোনো প্রয়োজন নেই। আমেরিকার দৃশ্য আমরা এখানে বসে দেখি না? ক্যাপিটাল হিলে কিছুদিন আগে যে বর্বর আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের দৃশ্য বাংলাদেশের মানুষ এখানে বসেই দেখেছে না? তাহলে এই পৃথিবীতে বসেই যদি হাজার হাজার মাইলের দূরের দৃশ্য আমরা হুবহু এখানে বসে দেখতে পারি, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দৃশ্য ধারণ করে মৃত্যু পথযাত্রী তার মুমিন বান্দাকে অভিবাদন জানাবার জন্য অগ্রিম প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করতে পারেন না? অবশ্যই পারেন। তাকে জান্নাতের চিত্র তার সামনে প্রকাশ করা হবে, তখন সে পাগল হয়ে যাবে, তখন সে ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। হাদিসে আসছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, তখন সে আল্লাহর সাক্ষাতের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন তখন, হে বান্দা, তুই আমাকে দেখার জন্য পাগল, আমিও তোকে দেখার জন্য পাগল। এমন মৃত্যু যে বান্দার হয়, সেই বান্দার জীবনটাই তো সফল। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন মৃত্যু নসিব করো
আমাদের জীবনটাকে তোমার জন্য কবুল করে নাও। আল্লাহ পাক আমাদের দেহ দিয়েছেন, আমাদের হাত পা চোখ কান নাক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। এগুলোকে আল্লাহর খুশির কাজে ব্যবহার করবার। আপনি যদি কাউকে 1 লাখ টাকা দেন, আপনার জরুরি কিছু কাজ, মেহমান আসছে, একজনকে দিলেন, যাও চাল নিয়ে এসো, গোশ নিয়ে এসো, বিভিন্ন আইটেম নিয়ে এসো, টাকা দিয়েছেন এবং নির্দেশও দিয়েছেন, এই টাকা দিয়ে তুমি কি করবে? আপনার ছেলে যদি সেই টাকা দিয়ে আপনার নির্দেশ মতো সব কাজগুলো করে আনে, তাহলে বলুন, সারা জীবন যদি এমন করে আপনার ছেলে, আপনার কর্মচারী, তাহলে সে আপনার ভালোবাসা পাবে না? ছেলেটা কত ভালো, ওকে যা বলি তাই করে, একটু ব্যতিক্রম করে না। সেই ছেলেটাও বাবার প্রিয় পাত্র হবে, সেই কর্মচারী মালিকের প্রিয় পাত্র হবে। তখন শুধু বেতন দেবে না, বেতন তো দেবেই, যখন মনে চাইবে তাকে 2 হাত ভরে দেবে, যাও এটা নিয়ে তোমার কাজে লাগাও। কখনো বাড়ি বানিয়ে দেবে, কখনো গাড়ি দিবে, যখন খুশি হয়ে যায় তখন সব দিয়ে দেয়। এই জীবনটা, এটা একটা পুঁজি, দামি পুঁজি। এই চোখ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, দামি একটা পুঁজি। এই ব্রেন দিয়েছেন, দামি একটা পুঁজি। হাত পা চোখ কান সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, অত্যন্ত দামি একটা পুঁজি। আল্লাহ পাক চান এগুলো দিলাম, এগুলো সে আমার কাজে ব্যবহার করবে। পাশাপাশি আমাদেরকে নিজের দেহটাই শুধু দান করেন নেই, আরো দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, আরো দিয়েছেন। বড় হলে আমরা বিয়ে করি, তখন একটা স্ত্রী আল্লাহ পাক দান করেন, এরপর বাচ্চা হয়, সন্তান হয়, সন্তান আল্লাহ পাক দান করেন। এই স্ত্রী দিয়েছেন, এটার মাধ্যমে আল্লাহকে খুশি করা। সন্তান দিয়েছেন, এটাও এজন্য দিয়েছেন, এর মাধ্যমে আমি আল্লাহকে খুশি করব। এই সব আল্লাহর দেয়া পুঁজি। আমি যেমন আমার দেহকে আল্লাহর খুশির কাজে ব্যয় করি, আমার স্ত্রীকেও এমন ভাবে গড়ে তুলতে হবে যেন তার এই পুরো দেহটা আল্লাহকে খুশি করার কাজে ব্যয় করে। আল্লাহ যে সন্তান দিয়েছেন তাকেও এমন ভাবে গড়ে তুলতে হবে যেন তার এই দেহটা আল্লাহকে খুশি করার কাজে ব্যয় করে। এজন্যই আল্লাহ পাক দিয়েছেন। সন্তান দিয়েছেন শুধু আমার অর্থ সম্পদ রক্ষা করার জন্য নয়, সন্তান দিয়েছেন আমার জমি জমা রক্ষা করার জন্য নয়, জমি জমা ভোগ করার জন্য আল্লাহ পাক সন্তান দেন না, টাকা পয়সা রক্ষা করার জন্য সন্তান দেয় না। আপনাকেও যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, এই দেহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহকে খুশি করবেন আপনার দেহের মাধ্যমে, আল্লাহকে খুশি করবেন আপনার সম্পদের মাধ্যমে। এমন ভাবে দেবেন সম্পদ যে কোথার থেকে এত কথা বের হলো। সম্পদ এটাও আল্লাহর খুশির জন্য কখন ব্যয় হয়? ভালো কাজেই দিলেন, কখন সেটা কবুল হয়? ওই যে 7 শ্রেণীর কথা বলেছিলাম, লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, বুখারী শরীফের হাদিস। ডান হাতে কি দিল এটা বাম হাতও বলতে পারবে না, বাম হাতও জানবে না। তাহলে আমি যদি এটা নিয়ে গল্প শুরু করি, তাহলে আমার সেখানে কি উদ্দেশ্য? আমি যদি আল্লাহকে খুশি করার জন্য দিয়ে থাকি,
আল্লাহ আমার 24 ঘন্টার প্রতিটি নাড়াচাড়াও দেখেন। আল্লাহর জ্ঞান এত অপরিসীম। ইয়ালামুস সিররা ওয়া আখফা। আমরা আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য এটা ভালো করে বুঝি না। সির যেটা গোপন, গোপনে হয়েছে, সংগঠিত হয়ে গেছে গোপনে, এটাও আল্লাহ পাক জানেন। খুব সংগোপনে, মনে করুন গভীর রাতে পাতালপুরীতে কোনো একটা গোপন প্রকোষ্ঠে একাকী অন্ধকারে আপনি কোনো একটা কাজ করেছেন। আল্লাহ বলেন, তোমার ওই পাতালপুরীর অন্ধকার ঘরের সবচেয়ে অন্ধকারতম প্রকোষ্ঠে একাকী তুমি যা করেছ সেটাও আমার চোখে স্পষ্ট। এমনকি হাদিসে এমন উদাহরণ এসেছে যে সমুদ্রের তলদেশে একটি কালো পাথর, সেই কালো পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি কালো পিপিলিকা। ওই কালো পিপিলিকার হাঁটার শব্দ ওটাও আল্লাহর কাছে স্পষ্ট। ওই কালো পিপিলিকার চলার দৃশ্য এটাও আল্লাহর চোখের সামনে স্পষ্ট। তিনি সব দেখতে পান। তাহলে বলুন তো, পাতালপুরীতে একটা কালো পিঁপড়া হেঁটে যায়, তাও যদি আল্লাহ দেখেন, তাহলে আপনি যে একজনকে দান করলেন ওটা আল্লাহ পাক দেখেছেন কিনা? আপনি যদি আল্লাহর জন্যই দান করে থাকেন, তাহলে আল্লাহর নবী তো বলে গেছেন এমন ভাবে দাও যে তোমার বাম হাতও জানবে না। তাহলে আমি সকলকে জানাবো কেন? সেখানে শুধুই কাজটি আল্লাহর জন্য হলো নাকি অন্য কোনো মিশ্রণ, এই সন্দেহ সৃষ্টি হয়ে যায়। আমার চেষ্টা করতে হবে আমার জীবনের সকল কাজ যেমন আল্লাহর জন্য আমি করব, যেন এগুলো কবুল হয়। কবুল হতে গেলে একটাই মাত্র শর্ত, সবচেয়ে বড় শর্ত এটা, যেটাকে ইখলাস বলে। ইখলাস, ইখলাস মানে কি? খাঁটি, নির্ভেজাল। পৃথিবীর কেউ জানবে না, শুধু আমি, এমন ভাবে দান করো। নফল নামাজের ক্ষেত্রেও হাদিসে আসছে, নফল পড়ছে মসজিদে, সবাই দেখছে। তাহাজ্জুদ পড়ছে মসজিদে, সবাই দেখছে। মাগরিবের পর আওয়াবিন পড়ছে, সবাই দেখছে। সবাইকে দেখিয়ে দেখিয়ে নফল নামাজ পড়লে যা সওয়াব হবে, নফল যদি কেউ গোপনে পড়ে, তাহলে প্রকাশ্যে নফল আদায়ের চেয়ে গোপনে নফল আদায় করলে আল্লাহ পাক 25 গুণ বেশি সওয়াব দান করেন। কেন? যে আমি নফল পড়ছি এটা আল্লাহর জন্য। এটা তখনই বেশি প্রকাশ পায় আল্লাহর কাছে যখন আমি এটা গোপনে করি। আমার জীবনের সব হবে আল্লাহর জন্য। এ কথাই তো শিক্ষা আল্লাহ পাক এই আয়াতে দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কতবার বলবো? এক কথায় বুঝে নাও। আমার নামাজ, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জিকির, আমার তিলাওয়াত, আমার দান, আমার সদকা, আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড, এক কথায় আমার জীবন, আমার মরণ আর কারোর জন্য নয়। আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ পাকের জন্য। এই বৈশিষ্ট্য অর্জন করো, তাহলে তোমার অন্যান্য আমল কবুল হবে। কিন্তু দুরূদ শরীফের ব্যাপারে এরকম কোনো শর্ত নাই। দুরূদ শরীফ মানুষ পড়া মাত্রই কবুল। দুরূদ পড়তে দেরি হয়,
কবুল হতে দেরি হয় না। আপনি শুয়ে আছেন, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান, আপনার আমল কবুল হচ্ছে, নবীর কাছে চলে যাচ্ছে, আপনি ঘুমিয়ে পড়লেন, আপনার কবুল আমল নিয়ে আপনি ঘুমালেন। এই জন্য নবী বলেছেন, জুমার দিন তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এই দুরূদ শরীফ আমার কাছে পৌঁছে দেবার জন্য আল্লাহ পাক সাংঘাতিক ব্যবস্থা রেখেছেন। এক রিওয়ায়াতে আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে একাধিক ফেরেশতা আছে, তারা মানুষের সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। একজন ফেরেশতা আছে, শুধু তার দায়িত্ব এই, বান্দা যখন দুরূদ শরীফ পড়ে এই ফেরেশতা নবীর রওজায় পৌঁছিয়ে দেয়। আবার আমি যে হাদিস বললাম, নবীর রওজায় একজন ফেরেশতা নিয়োজিত আছে, তিনি ওই দুরূদ ওই ব্যক্তির নাম, বাবার নাম সহ নবীর কাছে পৌঁছিয়ে দেয়। এই জন্যই দোয়ার সময় আমরা তো টাইম নাই, আল্লাহর কাছে চাইব, টাইম নাই, এটা চরম দুর্ভাগ্য। একটু চিন্তা করে দেখুন তো, যখন কোনো একটা প্রতিষ্ঠানে, সরকারি যত প্রতিষ্ঠান আছে, কোনো একজন মন্ত্রী আসে, তখন সেই প্রতিষ্ঠানের হেডমাস্টার, সেই প্রতিষ্ঠানের কমিটির সভাপতি, তাদের একটাই চিন্তা, যেহেতু মন্ত্রী আসছেন, আমাদের কি কি চাইতে হবে সব লেখো। ঠিক কিনা? কি কি চাইতে হবে, আমাদের কি কি দরকার, বিল্ডিং দরকার, ল্যাব দরকার, এরপর আরো অনেক ইনস্ট্রুমেন্ট দরকার, এই সব চাই, টাকা দরকার, বেতন বৃদ্ধি হচ্ছে না, বেতন বৃদ্ধি দরকার, কি কি দরকার সব তারা পরামর্শ করে ঠিক করে। আসবে, এরপর আসার সাথে সাথেই কি চায়, মন্ত্রী এসে বসলো মিটিংয়ে, বসার সাথেই কি হেডমাস্টার কিংবা সভাপতি সাহেব বলবে, মাননীয় মন্ত্রী মহোদয় আপনি এসেছেন, আমাদের বিল্ডিং নাই, বিল্ডিং করে দিতে হবে, আমাদের এই নাই এটাও দিতে হবে, আমাদের এই নাই এটাও দিতে হবে। এইভাবে বলে না, অনেকক্ষণ হাওয়া দিতে হয়, অনেকক্ষণ হাওয়া দিতে হয়, প্রশংসা করতে হয়। তিনি উন্নত চরিত্রের অধিকারী, তার মতো মহামানব আমাদের এলাকায় আর কখনো আসেনি। তিনি মহানুভব, তার দিল অত্যন্ত উদার। তিনি কোথাও গেলে সেখানে কোনো কিছু প্রার্থনা করলে খালি হাতে কখনোই ফিরিয়ে দেন না। তার চরিত্র ফুলের মতো পবিত্র। কত রকমের প্রশংসা করে পরে আস্তে আস্তে বলে, মাননীয় আমাদের এই এই প্রয়োজন। বলুন ঠিক কিনা? তো আপনিও মানুষ, হেডমাস্টারও মানুষ, মন্ত্রীও একটা মানুষ, সভাপতিও মানুষ, মন্ত্রীও একটা মানুষ। আপনারই মতো মানুষের কাছে আপনি চাইবেন, তার জন্য যদি এত ফর্মালিটিস থাকতে পারে, তাহলে মহান আল্লাহর কাছে চাইবেন, ওখানে কোনো ফর্মালিটিস থাকবে না? অবশ্যই আছে, অবশ্যই আছে। দেখুন, প্রথম কাজ হলো আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর প্রশংসা করো। প্রশংসার যোগ্য তো একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি? সব প্রশংসা একমাত্র আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। আপনি এই যে মন্ত্রীর প্রশংসা করলেন, বলুন তো, ওই মন্ত্রী যদি অন্ধ হতো, ওর যদি ব্রেন না থাকতো, ও যদি লেখাপড়ায় পাশ না করতো, ওর যদি পাও না থাকতো, হাত না থাকতো, এইরকম একটা প্রতিবন্ধীকে কোন সরকার মন্ত্রী বানাতো? তো তার মধ্যে যত গুণ আছে, এই সব গুণগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো আপনি যখন মন্ত্রীর প্রশংসা করেন, ওটা মন্ত্রীর প্রশংসা হয় না, ওটা আল্লাহর প্রশংসা হয়। একজনের চেহারা খুব সুন্দর,
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর, সুশ্রী, সুদর্শন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক একা তাকে দান করেছিলেন, যার সৌন্দর্যে বিভোর হয়ে সেখানকার ললনা যারা, তারা তাদের হাত কেটে ফেলেছিল ফল কাটার পরিবর্তে। এমন সৌন্দর্য আল্লাহ পাক তাকে দিয়েছেন। এখন ওটা দেখে ওরা বলে উঠেছিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে ফেলেছে। কি বলেছে? ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো মানুষ না, এ তো ফেরেশতা, মহাসম্মানিত ফেরেশতা, মানুষ এমন হতে পারে না, এমন প্রশংসা করেছে। আচ্ছা বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রশংসা করলে আসলে এই প্রশংসাটা কার হয়? আল্লাহর হয়। আপনি অনেক ব্রেনি, সাংঘাতিক সূক্ষ্ম আপনার জ্ঞান, এই কারণে যদি আপনার প্রশংসা করি, প্রশংসাটা আসলে কার হয়? এই জ্ঞান কে দিয়েছেন? এই ব্রেন কে দিয়েছেন? ওই আল্লাহই তো আপনার ছেলেকে হয়তো বোবা বানিয়েছেন। আছে না অনেক বড় শিল্পপতি, অনেক বড় মন্ত্রী, অনেক বড় অফিসার, কিন্তু ছেলেটা হাবা গোবা। একবার গিয়েছিলাম আমাদের শেখ বিভাগের সম্মানিত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুম, ওনার সঙ্গে গুলশানে একদিন একজন শিল্পপতির বাসায় গিয়েছিলাম। ওনার যে কত টাকা উনি নিজে বলতে পারবে না, কিন্তু যখন গিয়ে বসছি তার ড্রয়িং রুমে, দেখি এইভাবে কয়েকটা এইভাবে আসতেছে ছেলে পেলে। এমন তো একজনকে আল্লাহ পাক এত ব্রেন দিয়েছেন যে শিল্পপতি কত টাকা সে নিজেও বলতে পারে না। তার ঘড়ি আল্লাহ পাক এমন দিয়েছেন যে তার হাতও নাই, পাও নাই, কথাও বলতে পারে না, এরকম করে, একেবারে প্রতিবন্ধী। তাহলে বলুন তো, তাকে এই প্রতিবন্ধী কে বানিয়েছে? এটা এজন্য বানান, তোমার সৌন্দর্য আছে, তুমি যেন অহংকার না করো। তোমার ব্রেন আছে, তুমি যাতে অহংকারী না হও। তোমার অর্থ সম্পদ আছে, তুমি যেন অহংকারী না হও। তুমি অনেক ডিগ্রি অর্জন করেছো, তুমি যেন অহংকারী না হও। দেখো তোমার ঘরেই একজনকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন যার কোনো ব্রেন নেই, প্রতিবন্ধী, কথাও বলতে পারে না, কথাও শোনে না, হাঁটতেও পারে না, ধরতেও পারে না, নিজে খেতেও পারে না, আর একজন তুলে না দিলে তার খাওয়াই হয় না। এই আল্লাহ এমন কিছু যখন পারেন, তোমাকেও পারতেন। তোমাকে যে সুন্দর সুস্থ সবল বানিয়েছেন, তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছেন, শুধু এই জন্য যেন তুমি আল্লাহর কাছে মাথা নত করো, তুমি যেন আল্লাহর একজন ফরমাবরদার বান্দা হও। আল্লাহ পাক আমাদেরকে এগুলো কেন দেন? আমার দেহ দিয়েছেন এর দ্বারা আল্লাহকে খুশি করব। আমার সম্পদ দিয়েছেন, এটাকে আল্লাহর পথে ব্যয় করব। আমার ছেলে মেয়ে দিয়েছেন, এদের মাধ্যমে আমি আল্লাহকে খুশি করব। এই সব কিছু আল্লাহ পাক দিয়েছেন শুধু আল্লাহকে খুশি করবার জন্য। আমার জীবনটা যেন এইভাবে কাটে যে সারা জীবন আমি সাধনা করেছি একটা মাত্র লক্ষ্যকে কেন্দ্র করে। সেই লক্ষ্য হলো আল্লাহকে খুশি করা। এইভাবে আমি ইবাদত করব সারাদিন, এরপর যখন মোনাজাত করব, এটাই বলতেছিলাম, সেখানে কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম হলো আগে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করো। এজন্যই দেখবেন আগে আমাদের দেশে দোয়ার সময় কি বলতো? সরাসরি আল্লাহুম্মা আমিন। এর অর্থ হলো আল্লাহ দাও, আগে পরে কিছু নাই। এটা কোনো আদব হলো? কি বলতে হবে? সমস্ত ফিকহার কিতাবে যখন হাজিরা হজ করতে যায়, সাই করে, প্রত্যেকটা সাইতে সাফা মারওয়া সেখানে দাঁড়িয়ে দোয়া আছে। সেই দোয়া কিভাবে শুরু করবে? হেদায়া খুলে দেখুন, ফিকহার কিতাব খুলে দেখুন। আগে বলবে আলহামদুলিল্লাহ,
আল্লাহর প্রশংসা, এরপর নবীর প্রতি দুরূদ প্রেরণ করবে। আগে বলবে আলহামদুলিল্লাহ, পরে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই দুটো হলো ফরমালিটিস। কেন? আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর প্রশংসা করবেন না? প্রশংসার উপযুক্ত তো তিনি। কে আর এমন প্রশংসার উপযুক্ত? আমাকে এত কিছু আর কে দিয়েছে? কেউ না, কেউ না, কেউ না। আমার বাবাও না, আমার মাও না, আমার নেতাও না, আমার মন্ত্রীও না, আমার এমপিও না, আমার প্রধানমন্ত্রীও না। আমাকে যা দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন। এত আর কেউ দিতে কোনোদিন পারে নাই, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আমাকে সবকিছু কে দিয়েছেন? আল্লাহ। বাবা আপনাকে সামান্য কিছু দিলেন, কথা না মানলে বাবা রাগ হয়ে যায়, পিটায়। আর আল্লাহ এত কিছু দিলেন, আল্লাহ কত বড় রহম দিন। আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমি বলছি আল্লাহ নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী এই কথা প্রচার করেছেন, সেই এক আল্লাহকে মানো, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এই জন্য নবীকে পিটায়। 10 বছর চলে গেল। পিছনে একজন ছিলেন আবু তালেব। তিনি বলেছিলেন, আমি সমাজের নেতা, হে ভাতিজা শোনো, যদিও তোমার এই ধর্ম আমি গ্রহণ করি নাই, কিন্তু আমি বিশ্বাস করি তোমার ধর্ম সত্য। অতএব তোমার এই সত্য ধর্ম প্রচার তুমি করবে। আমি তোমার ধর্ম গ্রহণ করিনি, হয়তো করব না, কিন্তু তোমাকে নিরাপত্তা দেবার জন্য যদি প্রয়োজন হয় আমি জীবন দেব। আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে কেউ তোমার উপর আঘাত করবে, সেটা আমি কশ্চিনকালেও সহ্য করব না। হঠাৎ কেন বিষয়টা আসলো? এই বিষয়টা আসলে আমি তখন নিজেকে আর ধরে রাখতে পারি না। বলুন তো, আমাদের এই সমাজে এখানে মুসলমান বেশি না আবু জাহালের যে ধর্ম ছিল, আবু তালেবের ধর্ম ছিল মূর্তি পূজার ধর্ম? এই দেশটা কি নবীর ধর্মের লোক বেশি কিনা? বেশি। নবীর ধর্মের লোক বেশি, ইসলাম ধর্মের লোক এখানে বেশি। এখানে যদি কোরআনের কথা বলতে গিয়ে আহত হতে হয়, কোরআনের একটা অপরিহার্য বিধান মেয়েদের হিজাবের বিধান, এই বিধানের কথা বলুন তো, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমি হিজাবের অধিকার চাই, এই কথা বলে যদি কেউ সেখানে কোনো একটা ব্যানার লাগায়, এটা কি বাংলাদেশের জন্য অপরাধ, নাকি এটাই হওয়া উচিত? অথচ এই অপরাধে বর্তমানে সেখানে মুসলমান ছাত্রদের উপরে হামলা করা হয়, রক্তাক্ত করা হয়। সুতরাং প্রয়োজন আবু তালেবের মতো সমাজের যারা শীর্ষস্থানীয়, যাদের সমাজে যাদের প্রভাব আছে, তাদের আবু তালেবের মতো দায়িত্ব নিয়ে এখন ঘোষণা করা দরকার, ইসলামের কথা প্রচার করো। আমি বেঁচে থাকতে ইসলামের কথা বলার অপরাধে বাংলাদেশে কেউ আক্রান্ত হবে, এটা আমি 1 ফোঁটা রক্ত থাকতে সহ্য করব না। এই রকম লোক দরকার, দরকার কিনা? প্রত্যেক সমাজে দরকার। যে ইউনিয়ন একজন চেয়ারম্যানের অধীন, ওই চেয়ারম্যানের আবু তালেবের মতো এই ঘোষণা দেয়া দরকার। আবু তালেব মুসলমান না হয়েও যদি নবীকে রক্ষা করার ঘোষণা দিতে পারে, নবী এখন নাই, কিন্তু এই কোরআন হাদিস তো তিনিই রেখে গিয়েছেন। আমি যদি আজকে এই কোরআন হাদিস যারা প্রচার করে তারা কারা? আলেম ওলামা। আলেম ওলামা যদি আক্রান্ত হয় কোরআনের কথা বলতে গিয়ে এই বাংলাদেশে,
আর আমি সমাজপতি হই, আমার যদি ক্ষমতা থাকে, সেখানে যদি আমি আবু তালেবের মতো বলতে না পারি, ইসলামের প্রচার করো, ওয়াজ মাহফিল করো, মাদ্রাসা পরিচালনা করো, মানুষকে কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও, সুন্নাত শিক্ষা দাও, যদি তোমাদেরকে কেউ কটু কথা বলে, তোমাদের দিকে চোখ রাঙিয়ে তাকায়, তাহলে আমি বেঁচে থাকতে তাদেরকে ক্ষমা করব না। প্রত্যেকটা চেয়ারম্যানের এই ঘোষণা এখন দেয়া অপরিহার্য। একজন এমপির অধীনে একটা এলাকা থাকে, প্রত্যেকটা মুসলমান এমপির এমন ঘোষণা দেওয়া প্রয়োজন। কোন একটা মহল্লায় একজন মাতুব্বর থাকে, সেই মাতুব্বরের এমন ঘোষণা দেওয়া প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝ দান করুন। কেন? দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রতিপত্তি, এটা ক্ষণস্থায়ী। এখন চোখ বুঝলে সব শেষ, সব শেষ। যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যে পাঠিয়েছেন, আবার রশিটা নিজের কাছে রেখে দিয়েছেন, বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি তোমাকে পাঠালাম কিছুদিনের জন্য, স্বাধীনতা দিলাম। ইচ্ছা করলে আমাকে খুশি করেও আসতে পারো, আর ইচ্ছা করলে শয়তানকেও খুশি করতে পারো। আমি স্বাধীনতা দিয়েছি, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। স্বাধীনতা দিয়েছি, ইচ্ছা হলে এই বডি, তোমার এই বডি, তোমার এই সম্পদ, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, এদের সকলকে নিয়ে আমাকে খুশি করেও আসতে পারো। এই স্বাধীনতা আমি তোমাকে দিয়েছি। যদি খুশি করে আসো, তাহলে আমি সাংঘাতিক মূল্যায়নকারী। যদিও তোমার পুঁজি আমার দেয়া, এই চোখ কান নাম আমার দেয়া, আমার পুঁজি আমার কাজে ব্যয় করেছো, এতে তুমি কোনো কিছু প্রাপ্ত হও না, তোমার কোনো প্রাপ্য হয় না। তারপরেও আমার কথা মতো যেহেতু আমার দেওয়া এই বডিকে কাজে লাগিয়েছ, আমার দেওয়া এই সম্পদকে কাজে লাগিয়েছ, আমি সাংঘাতিক মূল্যায়নকারী, আমি সাংঘাতিক শাকুর। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আমাদের যিনি রব, তিনি মহা ক্ষমাশীল। আমার সব গুনাহ মাফ করে দেন যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আমার সব আমল শুধু কবুল করেন তাই না, তার বিনিময়ে বিশাল দান করেন। তিনি বলেন, আসো আমার কাছে, দেখবা এই মাত্র 50 বছর একটু আমাকে খুশি করো, আমি তোমাকে 50 কোটি বছর নয়, কোটি কোটি কোটি, হাজার হাজার, লক্ষ লক্ষ কোটি বছর বিশাল জান্নাতে চিরকাল তোমাকে সুখে রাখবো। এই কাজের জন্যই তো আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। অতএব এই কাজের পরিবেশ যাতে বজায় থাকে, এই জন্য যেখানে যে আছেন, যার কিছুটা প্রভাব আছে, তিনি সেখানে দাঁড়িয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এমন কিছু ওসি, এমন কিছু ডিসি বিভিন্ন জেলায় আছে, আমি তাদেরকে চিনি। তারা যেই এলাকায় থাকে, সেইখানের উলামা ইকরাম নিজেদেরকে সাংঘাতিক নিরাপদ মনে করে, এবং তারা খুব সুন্দরভাবে সেখানে সমস্ত দিনই কাজ পরিচালনা করতে পারে। আবার কিছু কিছু আছে এমন ভয়ঙ্কর আবু জাহাল মার্কা, যারা ঘাড় মটকে দেবার মতো হুমকি প্রদর্শন করে। দুই রকমই আছে। হয়তো তারা ভুল করেছে, দেখেছি, পরে আবার তারা ভুল করেছে, ক্ষমাও চেয়েছে। এই জন্য আমরা চাই সবাই মুসলমান। যদি আজকে নবী এসে বলতেন, কোরআন মানো, আমি হিজাব দিয়েছি মানো, আমাকে ভালোবাসলে আমার মতো দাড়ি প্রত্যেকটা যুবকের মুখে দেখতে চাই, তো যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার মতো টুপি প্রত্যেক যুবকের মাথায় দেখতে চাই। যুবক যারা বাইরে থেকে এসেছো, আমাকে একটু বলো, নবী যদি এসে এখানে দাঁড়িয়ে বলতেন, আমার মতো দাড়ি দেখতে চাই, তাহলে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, বলো তো কোন যুবক দাড়ি রাখার জন্য তৈরি হতে না? নাকি সবাই? তাহলে আমরা আজকে ওয়াদা করি জীবনে কোনোদিন আমি, আমার ভাই,
আমার বাবা, আমরা কোনোদিন আর নবীর দাড়ি কাটবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, নবী যেহেতু এই হিজাবের বিধান দিয়ে গেছেন, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, তাদেরকে হিজাববিহীন কোনোদিন আর রাস্তায় নিয়ে বের হব না। এই ওয়াদা কি সব স্বামীরা করতে পারি না? পারি না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসুন আমরা পালন করা শুরু করি। আমরা যদি ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মূল্যবান আদর্শ, এটা যদি আমাদের চোখে মুখে সব জায়গায় থাকে, এটার এমন আকর্ষণ, চাঁদের এমন আকর্ষণ নাই, সৌন্দর্যের এমন আকর্ষণ নাই, চুম্বকের এমন আকর্ষণ নাই, নবীর সুন্নতের এমন আকর্ষণ, নবীর আমলের এমন আকর্ষণ, কোরআন হাদিসের এমন আকর্ষণ। আমাদের আফসোস, কোরআন হাদিস আমাদের জীবনে আমরা ফিট করতে পারছি না। তাই এই আকর্ষণ ইহুদি আর খ্রিস্টানরা দেখতে পাচ্ছে না, আমাদের বিধর্মী আশেপাশে যারা আছে তারাও দেখতে পাচ্ছে না। তাই তারা ইসলামে আসার সৌভাগ্য লাভ করতে পারছে না। এর জন্য আমরা দায়ী, কারণ আমাদের জীবনে ইসলাম নাই, আমাদের ব্যবসায় ইসলাম নাই, আমাদের সংসারে ইসলাম নাই, আমাদের উঠা বসায় ইসলাম নাই, কথাবার্তা ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। বরং ওরা যা করে আমরাও তাই করি। এই জন্য ওরা বলে আমরাও মদ খাই, তোমরাও মদ খাও, আমরাও মিথ্যা বলি, তোমরাও মিথ্যা বলো, আমরাও মানুষকে ধোঁকা দিই, তোমরাও ধোঁকা দাও, আমরাও চাঁদাবাজি করি, তোমরাও চাঁদাবাজি করো, আমরাও জিনা করি, ব্যভিচার করি, তোমরাও জিনা করো, ব্যভিচার করো। তাহলে তোমরা মুসলমান, আমরা অন্য জাতি, সমস্যা কি? আমাদের তো মুসলমান হয়ে তোমাদের মতো জিনা ব্যভিচার করার দরকার নাই, মিথ্যা কথা বলার দরকার নাই, মালে ভেজাল দেবার দরকার নাই। আমরা আমাদের জায়গায় থেকে এই সমস্ত অপকর্ম করি, কেন মুসলমান হয়ে এই অপকর্ম করব? বলুন, এমন অবস্থার সৃষ্টি হয়েছে কিনা? অতএব মুসলমান যদি কাজে কর্মে মুসলমান হয়ে যায়, তাহলে এই ইসলাম অন্য অন্য মুসলমানদেরকে, অন্য অন্য জাতিকে ইসলামের দিকে দীক্ষিত করতে বিরাট বড় পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। এ প্রসঙ্গে অনেকগুলো ঘটনা মনে পড়ছে, এখন একটাও বলা যাবে না। আমি যেই কথা বলতেছিলাম, শুরু করেছিলাম, ওটাই এখনো শেষ হয় নাই। কি বলেছিলাম? দুরূদ শরীফের আমল, এটা কবুল হতে কোনো বাধা নেই। তাই বেশি বেশি দুরূদ শরীফ পড়া দরকার। দুরূদ শরীফের একটা আমলের কথা বলি, আজকে শেষ করছি। তার আগে এতক্ষণ যে আলোচনা আমরা শুনলাম, এই আলোচনা, বলুন তো, আমার দেহ, আমার সম্পদ, আমার পরিবার, এই সব কিছু দিয়ে যদি আল্লাহকে খুশি করতে চাই, তাহলে এই খুশি করার শিক্ষাটা আমাদের এই বর্তমান সমাজে, বলুন, কোথায় পাওয়া যায়? জোরে বলুন। মাদ্রাসা ছাড়া কোথাও পাওয়া যায়? কোথাও পাওয়া যায়? কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায়? যায় না। কিভাবে যায় না বলার সময় নেই। একটা ছোট্ট উদাহরণ দিই 1 মিনিটে। তুরস্কের একটা ছেলে, 5 বছর বয়স, সে হাফেজ হতে চেয়েছিল। তখন তুরস্কে কামাল, যাকে আতাতুর্ক বলা হয়, ওটা আতাতুর্ক না, আতাতুর্ক মানে তুর্কি জাতির পিতা, যে নাকি কোরআনকে নিষিদ্ধ করে, যে আজানকে নিষিদ্ধ করে, যে আরবি হরফকে তার দেশ থেকে নিষিদ্ধ করে, মেয়েদের হিজাব পড়াকে অপরাধ ঘোষণা করে, এমন ব্যক্তি ছিলেন ওই কামাল। বলুন তো, এমন ব্যক্তি মুসলিম জাতির পিতা হতে পারে? অতএব সেটা একটা অভিশপ্ত কামাল, ওটা ছিল শয়তান কামাল, ওটা কোনো জাতির পিতা হতে পারে না। এই কামাল, সে তখন সমস্ত মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে, মসজিদগুলোকে অধিকাংশ, এই দেখেন না কয়দিন আগে আয়া সোফিয়া, এই দীর্ঘ কত বছর পর সেখানে নামাজ শুরু হলো। এতদিন সেটা ছিল জাদুঘর, মসজিদগুলোকে জাদুঘর বানিয়েছে। যেই মুসলিম নেতা একটা দেশের শাসক হয়ে মসজিদকে জাদুঘর বানায়, মদকে ফ্রি করে দেয়, আর কোরআনকে নিষিদ্ধ করে দেয়, বলুন তো সেই দেশে ইসলামের শিক্ষা গ্রহণ করা সন্তানদের জন্য সহজ না কঠিন? ছেলেটার বয়স মাত্র 5-6,
সে বাবাকে বলল, বাবা আমি হাফেজ হতে চাই। বাবা বলল, তোমাকে কোথায় হাফেজ বানাবো, দেশে তো কোনো মাদ্রাসা নাই, সব তো ধ্বংস করে দিয়েছে, তোমার বয়সও এখন কম, পার্শ্ববর্তী সিরিয়া অথবা মিশর, সেখানে গিয়ে তোমাকে আমি হাফেজ বানাতে পারবো, ততদিনে তোমার একটু বড় হওয়া লাগবে, আপাতত প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিচ্ছি, তুমি প্রাইমারিটা পড়ো, এরপর তোমাকে মিশরে নিয়ে হাফেজ বানাবো। এই 5 বছরে তাদের প্রাইমারিতে কি শিক্ষা দিয়েছে আমার বলার সময় নাই। 5 বছর পর যখন পিতা বলল, বাবা চলো এবার তুমি হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে, তখন এই ছেলে এই 5 বছরের কামাল আতাতুর্কের প্রতিষ্ঠানের শিক্ষা নিয়ে, ধর্মহীন শিক্ষা নিয়ে এমন হয়েছে, সে বলছে বাবাকে, বাবা কোরআন আবার কি? কোরআন আল্লাহর কালাম। আল্লাহ আবার কে? মাত্র 5 বছর পরে এই অবস্থা হয়েছে, ওর ঈমান আছে না বেঈমান হয়ে গেছে? সুতরাং এই যে আল্লাহকে খুশি করবেন আপনার দেহ দিয়ে, আপনার সম্পদ দিয়ে, আপনার পরিবারের সবাইকে দিয়ে আল্লাহকে খুশি করবেন, এই শিক্ষা কোরআন শিক্ষা ছাড়া নাই। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান কোথাও কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, নামাজ শিক্ষার ব্যবস্থা নাই, নিজের জীবন যৌবন এবং নিজের পরিবার পরিজন তাদেরকে নিয়ে আল্লাহকে খুশি করার কোন শিক্ষা কোন জেনারেল শিক্ষা ব্যবস্থায় নাই। বলুন ঠিক না বেঠিক? আলোচনা বুঝে থাকেন, সত্যি যদি আমরা আল্লাহর হুকুমে এসে থাকি, সত্যই যদি আবার আল্লাহর হুকুমে একা একা চলে যেতে হয়, সেখানে কিন্তু সত্য, সেখানে দুটি জায়গা, তৃতীয় কোনো জায়গা নাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। যদি আমি কোরআন হাদিসের শিক্ষা নিজে গ্রহণ করি, আলেম ওলামার কাছে যাই, আমার এখন নিজের ভর্তি হওয়ার সময় নাই, তাহলে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার হক্কানি আলেমের কাছে যেতে হবে, তার থেকে ইসলাম শিখতে হবে। আমার দেহ, আমার সম্পদ, আমার পরিবারকে নিয়ে কিভাবে জান্নাতে যাব, এই শিক্ষা একজন আলেমের থেকে আমরা সবাই শিখে নেব। আর আমাদের যারা সন্তান, তাদেরকে যদি তুরস্কের ওই সন্তানের মতো না বানাতে চাই, তাহলে কম করে হলে 3 বছরের জন্য হলেও প্রত্যেকটা মুসলমান এখন মাদ্রাসায় পড়ে মাত্র শতকরা 2% লোক। কয় পার্সেন্ট? 98% তাদের কি জান্নাতে যাবার দরকার নাই? দরকার নাই। তাহলে এখন আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার ছেলের বয়স 4 এবং 5, আপনি ইংলিশ মিডিয়ামের খোঁজ খবর নেওয়া শুরু করেছেন কেন? আজকে ঢাকার থেকে একজন আমাকে ফোন দিয়েছিল, আমাকে জিজ্ঞেস করে, ইংলিশ মিডিয়াম হেফজখানা আছে নাকি? এই আজকে আমি বললাম, কেন ইংলিশ মিডিয়াম খোঁজ করো? এই দেশটাকে দখল করে রেখেছিল ব্রিটিশরা 200 বছর। এই 200 বছর ওরা ইংরেজি বলতো আর আমাদেরকে গোলাম বানিয়েছিল, ওদেরকে রাজা আর আমরা নিজেদেরকে মনে করেছি গোলাম। ফলে এই যে গোলামি মানসিকতা, এটা এখনো যায় নাই। ইংরেজ প্রীতি, এটা দাসত্ব মানসিকতা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। আমি তাকে আরো একটা উদাহরণ দিলাম। জার্মানির একজন প্রফেসর আমার কাছে প্রত্যেক বছর আসে, আরবিতে কথা বলে। তার নাম হাইডেলবার্গ ইউনিভার্সিটির প্রফেসর, তার নাম হলো প্রফেসর হ্যান্স। তার সাথে আরবিতে কথা হচ্ছে, আমার কোনো একটা শব্দ আমার আরবি সে বুঝছে না, তখন আমি ওটা ট্রান্সলেট করে দিচ্ছি ইংরেজিতে, কিন্তু সে ইংরেজি বোঝে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, ইংরেজি বোঝো না কেন? তখন সে বলল, কেন আমি ইংরেজি বুঝবো? আমি একটা আলাদা জাতি, জার্মান জাতি। আমরা কি ইংল্যান্ডের ওই ব্রিটিশদের চেয়ে কম নাকি? আমরা আমাদের ভাষা নিয়ে গর্ব করি। আমাদের কোনো প্রতিষ্ঠানে ইংরেজির কোনো প্রভাব নাই। ওটা কেউ ব্যক্তিগতভাবে শিখলে শিখবে অথবা না শিখলে না শিখবে। আমরা জার্মানি শিখি, আমরা জার্মানি ভাষায় কথা বলি, এই জন্য আমি ইংরেজি বুঝি না। ভাইরা আমার, ওরা ওদের কাছাকাছি হয়ে, ওরাও খ্রিস্টান, এরাও খ্রিস্টান, খ্রিস্টান হয়েও ইংরেজি এটাকে তারা তাদের জন্য লজ্জা মনে করে। আর আমরা